দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা এখনও কাটেনি সাধারণ মানুষের। টহলরত অবস্থায় আছে পুলিশ সেনাবাহিনী। এমন অবস্থায় প্রায় এক মাস পর সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনটি সহিংসতায় রূপ নেওয়ার পেছনে সরকারের দায়িত্বশীল কারো কারো বক্তব্যকে উস্কানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিষয়টি অনুধাবন করে প্রধানমন্ত্রী এরই মধ্যে তার বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন। তিনি এখন তার মন্ত্রিসভার সদস্যদেরও বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের বিষয়টি কঠোরভাবে স্মরণ করিয়ে দেন। এদিন মন্ত্রী প্রতিমন্ত্রীদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সংযত ভাষায় কথা বলে মানুষের মন জয় করার চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। গণমাধ্যম কিংবা সভা সমাবেশে কথাবার্তা বলার সময় সংযত হতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সরকারের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভার সদস্যদের কথা বলার ক্ষেত্রে আরও নমনীয় হতে হবে। এছাড়া তাদের সামনের দিনগুলোতে নিরাপদে চলাফেরার কথা বলেছেন তিনি। বৈঠকে আলোচ্যসূচির বাইরে দেশব্যাপী ঘটে যাওয়া আন্দোলন ও সহিংসতা এবং সাধারণ মানুষ নিহত হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। বৈঠকে প্রায় সব মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে রাজনৈতিক আলোচনার সময় সচিবরা উপস্থিত ছিলেন না। মন্ত্রী প্রতিমন্ত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন, তাদের অভয় দিন, পরিস্থিতি স্বাভাবিক হবে এমন বার্তাও তাদের কাছে পাঠান। আন্দোলনকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সচিব সহ সরকারি কর্মচারীদের নিরাপদে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সামনে আরও বড় আঘাত আসতে পারে বলেও মনে করছেন তিনি। সহিংস ঘটনার জন্য বিএনপি জামাতকে দায়ী করেছে মন্ত্রিসভা। একজন সচিব কালবেলাকে জানান, সরকার আন্দোলন দমনে আরও কঠোর হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে এমনটি মনে করছেন তারা। এছাড়া হামলা, অগ্নিসংযোগে নিজ নিজ মন্ত্রণালয় এবং অধীন প্রতিষ্ঠানের হিসাব প্রস্তুত করতে বলেছেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি দেয়। এতে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়ে। সেই কর্মসূচির মধ্যেই ব্যাপকভাবে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে সাধারণ শিক্ষার্থী সহ 150 মানুষ নিহত হয়েছে। তাদের স্মরণে দেশব্যাপী শোক পালিত হচ্ছে। অমিত হাসান রবিন, কালবেলা।